বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। আজকে আপনাদের দেখাবো নটকয়েন কিভাবে বাইন্যান্সে অথবা বাইবিটে আপনি উইথড্র করবেন। সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দেব। এবং নটকয়েনের প্রাইস নিয়ে একটা প্রেডিকশন দিছে Web3 ভিপস, ঠিক আছে। তো তারা অনেক সময় যেই সকল ইনফরমেশন দেয় ওগুলো আসলে বাস্তবিক অর্থে কিন্তু এটা রিয়েল হয়, ঠিক আছে। অনেক সময় রিয়েল হয়, অনেক সময় হয় না, ঠিক আছে। তো যাই হোক, তারা একটা নটকয়েনের প্রাইস প্রেডিকশন দিচ্ছে যে বর্তমানে নটকয়েনের প্রাইস বর্তমানে প্রি মার্কেটে আছে 0.01 সেন্টে আছে, ঠিক আছে। যাই হোক, তারা বলতেছে বাইন্যান্সের লঞ্চ পুলে এই কয়েনটা আসবে এবং বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে। যেহেতু এই কয়েনটা তো 10 সেন্ট করে, তারা কিন্তু এখানে বলতেছে যে 10 সেন্ট করে প্রাইসটা হইতে পারে, ঠিক আছে। তো দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে। 10 সেন্ট আমার মনে হয় না যে 10 সেন্ট হবে, আর যদিও হয় সামান্য কিছু সময় থাকার পরে কিন্তু আবার প্রাইসটা ডাউন করবে, ঠিক আছে। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আপনি এখানে এই কয়েনটা উইথড্র করবেন। এবং অবশ্যই কিন্তু আপনার এই সাইবার ফাইন্যান্স আছে, তারপরে এখানে আরেকটা দেখতে পারবেন যে ইয়েস কয়েন আছে। তো এগুলাতে জয়েন থাকবেন। তার পাশাপাশি এখানে যে উপরে দেখতে পারবেন এই যে পিন পোস্ট আছে, পিন পোস্টে ক্লিক করে এগুলাতে আপনারা জয়েন করে নেবেন। তো চলুন দেখে আসি কিভাবে আমরা ক্লেম করব এবং এক্সচেঞ্জারে উইথড্র করব কোনো ধরনের গ্যাস ফি ছাড়া। আপনি ফার্স্টে চলে যাবেন টেলিগ্রামে যাওয়ার পরে চেক রেজাল্টে ক্লিক করবেন। তো আপনারা এখানে ব্যালেন্সগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এরা স্টেপ বাই স্টেপ উইথড্র দিতেছে। ফার্স্টে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রিমিয়াম ছিল তাদেরকে উইথড্র দিছে, এবং আমি বলছিলাম যে সবাই উইথড্র পাবেন, একটু ওয়েট করেন। যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট নাই তারাও কিন্তু এখন উইথড্র করতে পারতেছে, ঠিক আছে। তো আপনি যদি এখনও আপনার এই ক্লেম অপশনটা এখনও যদি অ্যানেবল না হয়, টেনশন করার কোনো কারণ নাই, কারণ অনেকগুলা মানুষকে তারা উইথড্র দিবে। তো প্রায় 30-40 মিলিয়ন লোক কিন্তু ক্লেম করবে। তো স্টেপ বাই স্টেপ একটা ধাপ করে কিন্তু সকলকে দিতেছে। তো ফার্স্টে কী করবেন, এখান থেকে ক্লেম অপশন একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন নিচে, ঠিক আছে। কয়েকবার নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে এরকম একটি অপশন আসবে, তারপর আবার নেক্সটে দিবেন। তো এখানে বলবে ওয়ালেট কানেক্ট করার জন্য। তো টেলিগ্রাম ওয়ালেটে একটু সমস্যা চলতেছে, কানেক্ট হচ্ছে না। তো আপনারা কী করবেন, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে এই যে টোন কিপার ওয়ালেট আছে, টোন কিপার ওয়ালেটটা যদি আপনার ফোনে না থাকে তো আপনি প্লে স্টোর থেকে এই টোন কিপার যে ওয়ালেটটা আছে এটা ইনস্টল করবেন এবং এখানে একটি ওয়ালেট ক্রিয়েট করবেন, ঠিক আছে। ওয়ালেট ক্রিয়েট করে জাস্ট আপনি টোন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। তো এই জন্য আপনি এই টোন কিপার ওয়ালেট এটা সিলেক্ট করে দেবেন। এখানে টোন কিপারে ক্লিক করার পরে আপনার সামনে কানেক্ট একটা অপশন আসবে, ঠিক আছে। এখানে এই যে আমি একবার কানেক্টে ক্লিক করে নেই, ব্যাগে গেছিলাম, এই জন্য আবার রিট্রাইতে দিছি। তারপরে এখানে এই যে এরকম অপশন আসবে আপনার সামনে কানেক্ট, এই যে নিচে লেখা আছে, ঠিক আছে। কানেক্টে একটা ক্লিক করবেন, এটা কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখবেন যে কানেক্ট হয়ে, যদি কানেক্ট না হয় সেক্ষেত্রে আপনি অন্য আরেকটা ওয়ালেট ট্রাই করতে পারেন, অথবা আপনি কয়েকবার যদি ট্রাই করেন, ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এটা হয়ে যাবে। অথবা একটা VPN কানেক্ট করতে পারেন। তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, কারণ এখানে কিছু অপশন তারা দিছে, ক্লিয়ার করে নাই। আপনি যদি সেখানে যান, ক্লিক করেন, আপনার কিন্তু সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে ফার্স্টে এই যে এইটাতে যাবেন, ঠিক আছে। এই প্লাস আইকনে ভুলেও যাবেন না। জাস্ট আপনারা এই যে একটা তীর চিহ্ন আছে উপরের দিকে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে এই এক্সচেঞ্জ ডিপোজিট যেটা আছে এটা নিচেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, যেখানেই থাক এই এক্সচেঞ্জ ডিপোজিটটা আপনি সার্চ করে দেখে নেবেন, এটাতে একটা ক্লিক করবেন। আর আপনি ভুলেও কিন্তু এটার ভিতরে যাবেন না। এখানে স্টেকিং 30 দিনের জন্য, 30 দিন যদি স্টেক থাকে আপনার কিছু কয়েন পাবেন, তবে প্রাইসটা কিন্তু ডাউন হয়ে যাবে, ঠিক আছে, লাভ হবে না। তো আপনি এক্সচেঞ্জে ক্লিক করবেন উপরেরটাতে। তারপরে এখানে 3টা এক্সচেঞ্জ আছে, বাইন্যান্স আছে, OKX আছে, বাইবিট আছে। তো এছাড়াও কিন্তু আরও অনেকগুলো এক্সচেঞ্জে কিন্তু এই কয়েনটা লিস্ট হবে, নট কয়েনটা। তবে এটা যেহেতু টপ 3টা এক্সচেঞ্জার, তাই সেই জন্য কিন্তু এখানে এই 3টাই দিছে। তো এখান থেকে আপনি বাইন্যান্সে উইথড্র করতে পারেন, OKX-এ উইথড্র করতে পারেন, বাইবিটে করতে পারেন, সেম প্রসেস। তো আমি এখানে বাইবিটে উইথড্রটা করব, ঠিক আছে। এখান থেকে বাইবিটটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এই যে নিচে দেখতে পারতেছেন সেন্ড অপশন আছে, ঠিক আছে। এই সেন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এখানে জাস্ট ইয়েস আই হ্যাভ ইট, ঠিক আছে। আর যদি আপনার কাছে বাইবিট অ্যাকাউন্ট না থাকে তো এখানে বলতেছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো যেহেতু আছে আমরা নিচেরটাতে ক্লিক করব, এবং এখানে বলতেছে অ্যাড্রেস দিতে, এবং এখানে বলতেছে মেমো দিতে। তো আপনি চলে যাবেন আপনার বাইন্যান্সে হোক, বাইবিটে হোক, যে কোনো এক্সচেঞ্জার আপনার কাছে আছে সেটাতে যাবেন। যাওয়ার পরে আপনি ফার্স্টে এখানে ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পরে এখানে ডিপোজিট দেখতে পারবেন, বাইন্যান্সে হোক বা বাইবিটে হোক দেখতে পারবেন ডিপোজিটে যাবেন। যাওয়ার পরে এরকম একটি অপশন আসবে আপনার সামনে, আপনি দেখবেন যে ডিপোজিট ক্রিপ্টো এরকম লেখা আছে, ঠিক আছে। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন।
তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে উপরে সার্চ বার আছে, এখানে টন কয়েন লিখবেন, এই যে এরকম, ঠিক আছে। টন কয়েন লিখে সার্চ করবেন, আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই যে টন কয়েন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু সরাসরি যে নেটওয়ার্ক আছে এটা কিন্তু টোন নেটওয়ার্ক অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে টোন নেটওয়ার্ক থাকবে এবং এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, ঠিক আছে, রিসিভ অ্যাড্রেস। আর এটা হচ্ছে আপনার মেমো মানে ট্যাগ যেটাকে বলে, ঠিক আছে। তো ফার্স্টে উপরে যে অ্যাড্রেসটা আছে রিসিভ অ্যাড্রেস, ওইটা কপি করে আপনি উপরে দিবেন এবং আপনার যে মেমোটা দিবে এক্সচেঞ্জার থেকে, ঠিক আছে, সেই মেমোটা নিচে দিবেন। এই যে কিপ গোয়িং এখানে একটা ক্লিক করে দিবেন। কিপ গোয়িংয়ে যদি আপনি ক্লিক করেন তো এইটা দেখবেন যে আপনাকে এখানে একটি চেক করতে বলতেছে যে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস এবং এই অ্যাড্রেসটা আপনি যে এক্সচেঞ্জ থেকে আনছেন সেই এক্সচেঞ্জে কেওয়াইসি কমপ্লিট আছে কিনা এটাও কিন্তু আপনার দেখতে হবে। কেওয়াইসি অবশ্যই কমপ্লিট থাকা লাগবে। আর বাইবিটে যদি কেউ ডিপোজিট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, বাইন্যান্সের লিঙ্ক থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা এক্সচেঞ্জের 3টা এক্সচেঞ্জেরই রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তারপরে আমাদের যেহেতু সব কিছু ঠিক আছে তো আমরা এখানে লুকস গুড এখানে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করলে এরকম একটি অপশন আসবে যে কনফার্ম দেওয়ার জন্য এবং এখান থেকে কিন্তু ফি কাটবে হচ্ছে আপনার টন কয়েনে ফি কাটতেছে না, এখানে 1.5% হচ্ছে আপনার নট কয়েন কেটে নেবে, ঠিক আছে, এখান থেকে যতগুলো উইথড্র করবেন। তো আই কনফার্ম এখানে একটা ক্লিক করবেন, এটা দেখবেন যে কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। তো নাইস এখানে আমরা ক্লিক করে দেবো। তো এরকম একটি অপশন আপনার সামনে শো করবে সর্বশেষ, এখানে লেখা দেখবেন উইথড্রয়িং, ঠিক আছে, উইথড্র হইতেছে। মানে যখন এই কয়েনটা লিস্ট হবে তার হয়তো আধা ঘন্টা আগেও আমাদের এক্সচেঞ্জে শো করতে পারে অথবা একদিন আগেও শো করতে পারে, ঠিক আছে, যে কোনো সময় শো করতে পারে। তো আপাতত আপনারা এই উইথড্রয়িং বা উইথড্র যেটাও এটা আপনারা করে রাখেন, ঠিক আছে। আর এটা কিভাবে সেল অর্ডার বসাবেন এবং কিভাবে সেল করবেন এটা নিয়ে আরেকটা ভিডিও দিয়ে দিব, কারণ সেল করার কিন্তু অনেকগুলো সিস্টেম আছে। যেমন আপনি আগে থেকেই কিন্তু সেল অর্ডার দিয়ে রাখবেন, ঠিক আছে। 10,000 কয়েন যদি আপনার কাছে থাকে 2,000 মনে করেন যে আপনি 0.02 সেন্ট করে হচ্ছে 2,000 আপনি সেল অর্ডার বসায় রাখলেন এবং আপনি 1 সেন্ট করে হচ্ছে 2,000 বসায় রাখলেন এবং 10 সেন্ট করে হচ্ছে 1,000 বসায় রাখলেন, ঠিক আছে। এইভাবে করে কিন্তু আপনাকে কয়েকটা ভাগে হচ্ছে আপনার সেল অর্ডার বসায় রাখতে হবে এবং লিস্ট হওয়ার পরে প্রাইস উপরে যাবে আবার নিচে আসবে, ঠিক আছে। হঠাৎ করে উপরে যাবে আবার নিচে চলে আসবে, এরকম হবে। তো যখনই উপরে যাবে তখন আপনি যখন ধরেন 5 সেন্ট পার হয়ে গেল, ঠিক আছে, হঠাৎ করে, তো আপনি যখন 5 সেন্টে অর্ডারটা আগে থেকে দিয়ে রাখছেন তো অবশ্যই কিন্তু আপনার অর্ডারটা কিন্তু সেল হয়ে যাবে, ঠিক আছে। আপনি যে কয়েনটা অর্ডার দিয়ে রাখছেন ওটা কিন্তু অর্ডার কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ডলার কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো এইভাবে করে হচ্ছে আপনি সেল অর্ডারগুলো বসাবেন এবং সেল করবেন, ঠিক আছে। অবশ্যই আপনারা এগুলো বুঝেন কীভাবে কি সেল করবেন। তারপরে যখন এটা সেল করবো তখন কিন্তু একটা ভিডিও আপনাদেরকে এই চ্যানেলে দিয়ে দিব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। টেলিগ্রাম গ্রুপে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু সকল আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে। আর ওভারঅলেটে প্রত্যেকদিন একটা করে ট্রানজ্যাকশন করবেন। এই মাসের শেষের দিকে কিন্তু হচ্ছে আপনার উইথড্র দেওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আরও যে সকল প্রজেক্ট শেয়ার করা হয়েছে এগুলোতে অবশ্যই জয়েন থাকবেন। সাইবার ফাইন্যান্স আছে, তারপর আছে ইয়েস কয়েন আছে, ঠিক আছে। এইগুলো আপনারা মিস করবেন না, এগুলোতে সকলেই জয়েন করবেন। এছাড়াও কিন্তু আরও অনেক ফ্রি মাইনিং, ঠিক আছে, আপনাদের মাঝে শেয়ার করা হয়। তার ভিতরে এখানে একটা দেখতে পারতেছেন গেমি যে একটা মাইনিং আছে, গেমি মাইনিংটা আপনারা করবেন। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।